এত ভবন কেন করতে হবে আসলে? আর একটা জিনিস, একটা ভবন ছিল এখানে, একটা ভবন ছিল, এতগুলা কেন ভবন করা দরকার? আর এতগুলা ভবন যে করছে, টাকা কোথায় পেলো? এটাও এটা এটা অবশ্যই দেখা দরকার। দুদকের কাছে আমরা প্রতিবেদন জানাই যে এটা অবশ্যই অসচ্ছল উদ্দেশ্য ছিল, যে ভবিষ্যতে বাংলাদেশে কেউ যাতে কোনো কথা না বলতে পারে, এজন্য তারা এরকম পদক্ষেপ নিতেছে, ভবিষ্যতে মানুষকে জিম্মি করে ওনার ইচ্ছাটা হাসিল করা। এভাবে আমরা চাই আসলে এগুলো সত্যতা খতিয়ে দেখা হোক এবং তদন্ত করা হোক, তাহলে বোঝা যাবে পরবর্তীতে তাদের উদ্দেশ্য কি ছিল। আমরা তো সবাই জানি যে তার উদ্দেশ্য ছিল যে একনায়কতন্ত্র কায়েম করা, দেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া। নতুবা কোনো সরকার এরকম ভাবে নির্বাচন করতে পারে না, পাতানো নির্বাচন করতে পারে না। যা নির্বাচন করতো জনগণকে নিয়ে করতো। এই দেশটা হলো গুরুত্বপূর্ণ খুবই দেশ উপমহাদেশের মধ্যে। উপমহাদেশ থাকার কারণে আমরা যদি চাইতাম ভারতের সাথে না গিয়েও কিন্তু আমরা ভালোভাবে চলতে পারতাম, কিন্তু উনার ইচ্ছা ছিল যে আসলে এই দেশের মানুষকে কষ্ট দেয়া। যেহেতু উনার বাবাকে এই দেশের মানুষ হত্যা করেছে, আসলে কারা হত্যা করেছে তাদের বিচার করা হোক, কিন্তু তার জন্য সমগ্র মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না। আমরা চাই সুন্দর একটা দেশ গড়ুক, ঠিক আছে? এই দেশটা সবার, হিন্দু মুসলিম সবার। আমরা চাই যে সবাই মিলেমিশে থাকার জন্য, কিন্তু এই দেশে খুন খারাপি, গুম খুন এগুলো আমরা চাই না। এটা আমার দাবি এবং আমাদের এলাকাবাসীর দাবি, আমার পরিবারের দাবি, সমগ্র দেশবাসীর দাবি। অনেকের আক্ষেপ থেকে আমার ভাষায় আমি বললাম, ধানমন্ডি 32-এ এখন আসলে কি হওয়া উচিত, এটা আসলে হয় মসজিদ করুক, না হলে মন্দির করা উচিত, ঠিক আছে? মসজিদ করলে কেউ এখানে সবাই কি করবে? আল্লাহর ইবাদত করবে। যেখানে সবচেয়ে বেশি পাপ কাজ হয়েছে, এখান থেকে সবচেয়ে পুণ্যের কাজ হবে। হিন্দুদের মন্দির হইলেও তারা দেখতে পারবে যে আসলে এখানে পুণ্যের কাজ হচ্ছে এদের দ্বারা, হ্যাঁ এখানে একটা ভালো কাজ হোক। আর না হলে যদি মানুষের অন্য কোনো ইচ্ছা থাকে সেটা করা হোক, সেটা আর আমি মুখ দিয়ে প্রকাশ করবো না।